নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ করছি তালের বড়া, তাও আবার মুচমুচে কুড়মুড়ে। কারা কারা পছন্দ করেন? এদিকে দেখুন, আমি কিন্তু তালের পিউরিটা নিয়ে চলে এসেছি। দিয়ে দিলাম 1 বাটি চিনি। এর মধ্যে দিয়ে দেবো খানিকটা গোলমরিচের গুঁড়ো, তাহলে একটুখানি বেশ ঝাঁঝালো ঝাঁঝালো ব্যাপারটাও আসবে, মিষ্টির সঙ্গে বেশ সুন্দর লাগবে। আর তার সঙ্গে এদিকে মৌরি রেখেছি, মৌরিটা লাস্টে মেশাবো। মৌরি আর গোলমরিচের গুঁড়ো একসঙ্গে যখন মুখে পড়বে তখন কিন্তু স্বাদটা খুব সুন্দর লাগবে। এবার তার সঙ্গে রেখেছি দেখুন এখানে একটা বাটিতে ময়দা, চালের গুঁড়ো আর খানিকটা সুজি। তো ময়দা কিন্তু আমি এখানে খুবই কম ব্যবহার করব। বিশেষত যারা গ্লুটিনের সমস্যায় ভোগেন বা যাদের আটার জিনিস ময়দার জিনিস খেলে প্রবলেম হয়, তারা কিন্তু আমার মতন করে ময়দা কম দিয়ে চালের গুঁড়ো আর সুজি দিয়ে কিন্তু এইভাবে কুড়মুড়ে মুচমুচে তালের বড়াটা ইজিলি খেতে পারবেন। দেখুন আমার চিনিটা কিন্তু মেশানো হয়ে গেল 1.5 বাটি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। প্রথমে এখানে প্রায় 1 বাটি মতন আমি চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে হাফ বাটি চালের গুঁড়ো আগে আমি মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে উপকরণগুলো মেশাতে থাকবো, তাহলে বুঝতে পারবো যে কতটা কি পরিমাণে লাগবে। একবারে দিয়ে দিলে অনেক সময় বেশি হয়ে যেতে পারে। এরপরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন সুজি। সুজিটা দিলে ভাজতে ভাজতে যে অনেক সময় জলকাটা ব্যাপারটা আসে, সেটা আসবে না। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ ময়দা। ময়দা আগেই বললাম যে ময়দাটা আমি কিন্তু খুবই কম ব্যবহার করব আজকের তালের বড়াতে। এরপরে যেটুকু লাগছে এটুকু কিন্তু আমার চালের গুঁড়োটা দিলেই কিন্তু হয়ে যাবে। এইবার এটা দিয়ে বেশ ভালো করে মাখবো আর বেশ মাঝে মাঝে ফাটাবো। তাহলে কি হবে, তালের বড়ার মধ্যে বেশ একটা মুচমুচের সঙ্গে একটা ফাঁপালো ব্যাপার থাকবে, তাতে মুচমুচে ব্যাপারটা আরও বেশি আসবে। এরপরে দিয়ে দেব এই মৌরিটুকু। মৌরিটা আপনারা চাইলে কিন্তু একটু আধ ভাঙা করেও দিতে পারেন, আবার চাইলে এরকম গোটা গোটাও দিতে পারেন। মৌরিটা আপনাদের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ অনুসারে করবেন। আর যেটা মানে আধ ভাঙা হলে আধ ভাঙা বা গোটা হলে গোটা, সেটা আপনাদের উপরেই কিন্তু ডিপেন্ড করছে। এদিকে আমার ব্যাটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। চলুন কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হলেই এবার পালা তালের বড়াগুলো ছাড়ার। এখানে আমি কিন্তু মাঝারি সাইজ করে তালের বড়াগুলো ছাড়ছি। আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন। যদি বড় পছন্দ হয় তাহলে বড় করবেন, যদি ছোট পছন্দ হয় তো ছোট করবেন। এটাও সম্পূর্ণ আপনাদের চয়েস। আমি এখানে যেহেতু মুচমুচে কুড়মুড়ে করতে চাইছি, তাই কিন্তু একটু মাঝারি সাইজ করেই কিন্তু তালের বড়াগুলোকে ছাড়ছি। আর যেহেতু বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন ছোট ছোট করে ছাড়লেও কিন্তু কতটা ফুলে বড় বড় হয়েছে। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর চ্যানেলের বিভিন্ন রেসিপি কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন, তাহলে বুঝতে পারবো যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে, বা আপনাদের পছন্দগুলোও কিন্তু বুঝতে পারবো। তাতে আপনাদের পছন্দ মতন রেসিপিগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আমার চ্যানেলের সমস্ত আপলোড ভিডিওর নোটিফিকেশন সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছাবে। তো এদিকে দেখুন আমার তো এক ছাক তালের বড়া তোলা হয়ে গেছে। আমি কিন্তু আবার ছাড়তে লেগেছি তালের বড়া, আবার কিছু ভেজে নিচ্ছি। তো এইভাবে বাকি তালের যে ব্যাটারটা রয়েছে সেটাও কিন্তু আমি এইভাবে ভাজতে থাকবো। দেখুন একটা পিঠ কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু তালের বড়াগুলো ভাজার পরে এই তারের যে ছাঁকনিগুলো হয়, এই ছাঁকনিগুলোর উপরে আগে দিচ্ছি, কারণ এতে কি হবে, অতিরিক্ত তেলটা বেরিয়ে যাবে। তাতে আমাদের কিন্তু তেলের পরিমাণটা কিন্তু পেটে একটু হলেও কম যাবে। তো এইভাবে আমি তালের বড়াগুলোকে তুলে নিচ্ছি। আর এই ছাঁকনির সাহায্যে করলে বন্ধুরা আর একটা জিনিসও কিন্তু ভীষণ সুবিধা হয়, সেটা হলো যে কাজটাও কিন্তু খুব স্পিডে হয়।
কারণ বারবার তেল ঝরিয়ে ঝরিয়ে তালের বড়াগুলো তোলার থেকে আমরা যদি এরকমভাবে তাড়াতাড়ি ছাঁকনির মধ্যে দিয়ে দিই এবং তারপরে ছাঁকনির মাধ্যমে তাড়াতাড়ি যদি তেলটাকে ওয়েস্টেড তেলটাকে যদি বের করে দিই, সেটা কিন্তু কাজটাও অনেক সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে আমি বাকি বড়াগুলোও সবগুলো ভেজে নিতে থাকি। আর আপনাদের কার কার শ্রাবণ মাসে তাল খাওয়া আছে এটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের যেমন শ্রাবণ মাসে কিন্তু অবশ্যই তাল মুখে দিয়ে রাখতে হয়, না হলে কিন্তু ভাদ্র মাসে আর আমরা তাল খেতে পারি না। সেই জন্য আমাদের কিন্তু প্রত্যেক বাড়ি এরকম শ্রাবণ মাসে তালের বড়া হোক বা তালের বিভিন্ন রেসিপি কিন্তু আমরা ঘরে করে থাকি। আর আপনারা তালের আর কি কি ভিডিও বা রেসিপি দেখতে চান আমার চ্যানেলে, সেগুলো অবশ্য জানাবেন। তো দেখুন এইভাবে কিন্তু আমার বেশ কিছুটা কিন্তু তালের বড়া ভাজা হয়ে গেছে। এবার চলুন আমরা একটু টেস্ট করতে যাই, আর আপনারাও ঘরে কিন্তু করার জন্য প্রস্তুত হয়ে যান। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে খুব শিগগিরই। টাটা।